নোয়াখালী, বৃহত্তর নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এবং নোয়াখালীর কৃতি সন্তানরা এবং হলো শিক্ষার্থী বন্ধুরা এবং যে সকল সাংবাদিক বন্ধুরা আছেন, আসসালামু আলাইকুম। আমরা প্রথমেই মাননীয় সরকার প্রধান সহকারী উপদেষ্টা পরিষদকে অভিবাদন জানাতে চাই যে আমাদের বন্যা গত 24শে বন্যার 1 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে দৃশ্যমান কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমরা দেখেছি গত বছর যখন বন্যা হয়েছিল আপনারা কিছু চাল দিয়েছিলেন না আমাদেরকে, আমরা ব্যক্তি পর্যায়ে হাজার হাজার প্যাকেট যখন ত্রাণ বিতরণ করি, আপনারা আবার মেট্রিক টন বলেন, সুন্দর নাম বলেন, কিছু কিছু চাল দিয়েছিলেন না আমাদেরকে, যদি আমাদের কিছু হয়নি। উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন নিজেদের মতো করে কিছুর ব্যবস্থা করেছে, এনজিও গুলো ব্যক্তিগত উদ্যোগে মানুষ দিয়েছে। এরপর 1 বছর চলে গেছে, আপনাদের কোনো দৃশ্যমান কাজকে আপনারা করেছেন? 1 বছরে আপনারা করেছেন 25 কোটি টাকা ব্যয়ে নোয়াখালী লক্ষ্মীপুর ফেরিতে 300টা ঘর করেছেন মাত্র, আরো 25 কোটি টাকা রয়ে গেছে, সেটা কি করেছেন আপনারা ভালো জানেন। 1 বছর যখন আপনাদের অতিক্রান্ত হয়ে গেছে, আবার বর্ষপূর্তি আসছে বন্যার, 120 থেকে 150 বার টিম করে প্রতি উপজেলা দিয়েছেন। কিন্তু গত বছর বন্যায় আমাদের হাজার হাজার কোটি টাকা রাস্তা ক্ষয়ক্ষতি হয়েছে। এরপরে যে প্রতি উপজেলা প্রায় 500 থেকে 600 কোটি টাকার যে ক্ষতি হয়েছে, সেটার জন্য সরকার কি করেছেন? আপনারা কিছুই করেন নাই, বরঞ্চ আপনারা এখন বলতেছেন যে এগুলো করার জন্য 2টা বছর পানি প্রবাহ দেখতে হবে। কিন্তু যে গাছগুলো করা যাইতো, খাল খননে কি সমস্যা ছিল? জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন যে উচ্ছেদের যে তালিকা করেছে, সেটা কেন কার নির্দেশনা হচ্ছে না? কেন আপনারা প্রয়োজনীয় বরাদ্দ দিচ্ছেন না? কেন এগুলোকে উচ্ছেদ করা যাচ্ছে না? এগুলো কখন করবেন আপনারা? এরপরে যে কালভার্ট যেগুলো বন্ধ হয়ে গেছে, এরপর ছোট ছোট খালে যে প্রতিবন্ধকতা আছে, স্পেশাল জাল উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ঘুমাচ্ছে, ওনারা কেন এগুলো অপসারণ করতেছে না? সরকার কেন ওনাদেরকে চাপ দিচ্ছেন না? এভাবে আর কতকাল চলবে? এরপরে গিয়ে হলো ধরুন ফেনী শহরের যে বাঁধটা, সেটা কেন সংস্কার করেননি? আপনারা আসলে করেছেন নাকি? 1 বছরে আপনারা করেছেন নাকি? ওই যে এখন আবার ফেনী জেলা আবার বন্যা হয়েছে, আর নোয়াখালীর কিছু অঞ্চল হয়েছে, এখন সম্প্রতি গেলে একটু ভালো আছে। উপদেষ্টা পরিষদ তড়িঘড়ি করে বসছে, বসার পরে বলতেছে আমরা এটা চূড়ান্তকরণ করেছি। কত চূড়ান্ত আসবে যাবে, কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তনটা কোথায়? যে 3 জেলার মানুষ, বৃহত্তর নোয়াখালীর মানুষ দেশের 50% ইকোনমিকে সচল করে রাখে, যাদের রেমিটেন্সের সরবরাহ হয় দেশের অর্থনীতির চাকা চলে, আর সেই এলাকার মানুষের সাথে সরকার যে ধরনের প্রহসন করেছেন, এইটা আর কতকাল? অন্যান্য জেলা উপজেলা না চাইতে আপনারা একের পর এক বরাদ্দ দিচ্ছেন। আর আমরা গত বছর বন্যার পর থেকে প্রত্যেকটা দপ্তরে দপ্তরে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে গিয়েছি, আপনাদের থেকে সাড়া পাইনি, শুধু আশ্বাস আর আশ্বাস। কিন্তু এই আশ্বাসের শেষটা কোথায়? এটা কখন হবে? আমরা বলতে চাই, যদি এই ধরনের চলে, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন ঘেরাও করবো, এবং আমরা যদি বাধ্য হই যমুনা এবং সচিবালয় আমরা ঘেরাও করতে বাধ্য হব। আমরা যদি না বাঁচি, আমরা আপনাদেরকেও বাঁচতে দেবো না, এটা আমাদের চূড়ান্ত কথা। আর জনগণের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, মাননীয় জনগণ, সরকার তো আপনাকে অবৈধ দখল করতে বলেনি। খাল, বিল, নদী নালা যেভাবে আপনারা একের পর এক দখল করে রাখছেন, কালভার্ট গুলো অবকাঠামো করে বন্ধ করে দিয়েছেন, ছোট্ট একটা খাল দেখা যাচ্ছে না 1 কিলোমিটার খাল 57 জন মিলে দখল করে আছে। আপনারা আবার 97 পরে যেহেতু নোয়াখালী অঞ্চলে বৃহত্তর কোনো বন্যা হয়নি, আপনারা মনে করেছেন আল্লাহ আর কোনো প্রাকৃতিক দুর্যোগ দেবেন না। আল্লাহ মাঝে মাঝে কিছু আযাব এবং গজব দেন, এটা বোঝানোর জন্য যে আপনার প্রাকৃতিক যে ভারসাম্য, সেটা কতটা দরকার। বিশেষ খালগুলা, ড্রেনেজ সিস্টেম গুলা, এরপরে নালাগুলা, কালভার্ট গুলা কি পরিমাণ দরকার, এখন সেটা বুঝতে পারবেন। দয়া করে জনগণকে বলবো, আপনারা আগে সচেতন হন। সরকারকে গালি করার আগে নিজের সমালোচনা করুন, নিজের কাজটা নিজে ঠিক মতো করুন। যদি এটা না করতে পারেন, তাহলে সরকারকে শুধু গালি দিয়ে হবে না, নিজের মধ্যে সচেতনতা আনতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। বাজার যেগুলোতে আছে, আপনার ডাস্টবিনে, নির্দিষ্ট ডাস্টবিনে মনে না ফেলে, যেখানে বাজারে প্রবেশ মুখ আছে, কালভার্ট আছে, সেখানে এমনি কালভার্টের কারণে 20 ফিটের খাল 10 ফিট হয়ে যায়, আপনারা সেই সম্মুখ মুখে মানে ময়লা ফেলে এটাকে বন্ধ করে দিয়ে ওই এলাকার জলাবদ্ধতা সৃষ্টি করুন। এই যে আর্টিফিশিয়াল জলাবদ্ধতা বা বন্যা, এটাতে ওই এলাকার জনগণের যথেষ্ট পরিমাণ অবদান আছে। অর্থাৎ সরকারকে সমালোচনা করার আগে নিজেদের আত্মসমালোচনা করুন, নিজেরা পরিশুদ্ধ হন, এরপরকে সরকারকে চাপ দিন। আশা করি একটা আমরা টেকসই সমাধান করতে পারবো। আমাদের শেষ কথা হলো ত্রাণ নয়, আমরা নোয়াখালী অঞ্চলে টেকসই সমাধান চাই। সবকে ধন্যবাদ।